সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা উচ্চতর গণিত থেকে আরও একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো এই প্রশ্নগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষাগুলো, মডেল টেস্ট পরীক্ষাগুলোর জন্য। তো এই প্রশ্নগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরা অধ্যায়ের সকল কনসেপ্ট বুঝতে পারবে, কারণ এই প্রশ্নগুলো অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে সকল প্রশ্ন সেখান থেকে করা হয়েছে এবং বোর্ড প্রশ্ন যাচাই বাছাই করে এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে। তো চলো আমরা এখন সমাধান করি। তো 1 নাম্বার আমাদের ক নাম্বার যে প্রশ্নটা দেওয়া হচ্ছে সেটা হলো, দেখাও যে a বাই বি প্লাস বি বাই সি প্লাস সি বাই এ রাশিটি চক্রক্রমিক। তো একটা রাশি কখন চক্রক্রমিক হয়? যখন আমাদের ওই রাশিটার যে কটা মান আছে, এখানে 3টা মান আছে a b c। তো এই 3টা মান যদি আমরা এর পরিবর্তে b, বির পরিবর্তে c এবং c এর পরিবর্তে a বসাই এবং ওই রাশিটি অপরিবর্তিত থাকে, সেই ক্ষেত্রে কিন্তু রাশিটি চক্রক্রমিক হবে। তাহলে a বাই বি, বি বাই সি প্লাস সি বাই এ রাশিটি চক্রক্রমিক হবে যদি তো আমাদের এই রাশিটিতে এর পরিবর্তে বি, বি এর পরিবর্তে সি এবং সি এর পরিবর্তে যদি আমাদের এ বসাই, তাহলে কিন্তু এই রাশিটি যদি অপরিবর্তিত থাকে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো এই রাশিটি একটি চক্রক্রমিক। তাহলে এখন এই যে এর পরিবর্তে বি, বি এর পরিবর্তে সি এবং সি এর পরিবর্তে এখন আমরা এ বসাবো। তো এটা বসালে দেখি কি হয়। অতএব আমরা এখান থেকে শুরু করি। আমাদের এখানে এই রাশিটিতে আমরা এই রাশিটিতে বসাচ্ছি, এর পরিবর্তে আমরা বসাবো বি, এর পরিবর্তে আমরা বসালাম বি, আর বি এর পরিবর্তে বসালাম সি, প্লাস এই যে বি এর পরিবর্তে বসাবো হলো সি, আর সি এর পরিবর্তে বসাবো হলো এ। আমরা এখানে যেটা লিখছি সেটাই করতেছি। আর সি এর পরিবর্তে বসাবো এ, আর এর পরিবর্তে বসাবো বি। তো এইটা মানে কি? এই যে এই শেষেরটা যদি আমরা আগে লিখি তাহলে হবে a বাই বি প্লাস, তারপরে যে এই প্রথমটা লিখি তারপরে হবে b বাই সি প্লাস এটা যদি লিখি তাহলে হবে হলো c বাই এ। তাহলে কি হলো? এই যে এইটা সমান এইটা, এইটা সমান এইটা, তাহলে এই আগেরটা কিন্তু ফেরত আসলো। তাহলে অতএব আমরা বলতে পারি রাশিটি চক্রক্রমিক। তো আমাদের এটাই কিন্তু শর্ত ছিল যে এর পরিবর্তে বি, বি এর পরিবর্তে সি, সি এর পরিবর্তে এ বসিয়ে যদি আগেরটা ফেরত আসে তাহলে রাশিটি হবে চক্রক্রমিক। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আমরা নেক্সট, তো এই পর্যায়ে আমরা খ নম্বর প্রশ্নটা সমাধান করব। তো খ নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে, এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0 হলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এটা সমান আমাদের 0 প্রমাণ করতে হবে। তো আমরা এটা দেখি প্রমাণ করব। এখন আমাদের এফ অফ এক্স ওয়াই সমান কি দেওয়া আছে? এই যে এখানে এফ অফ এক্স ওয়াই দেওয়া আছে। তো এটা আমরা তুলে নেব। এটা হচ্ছে আমাদের নাম্বার খ, এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার -3 প্লাস ওয়াই টু দি পাওয়ার -3 প্লাস জেড টু দি পাওয়ার -3 মাইনাস 3x টু দি পাওয়ার -1 y টু দি পাওয়ার -1 z টু দি পাওয়ার -1। তো আমরা জানি -1 টু দি a টু দি পাওয়ার -1 এটা সমান লেখা যায় 1 বাই a। তো এই শর্ত অনুযায়ী আমরা এটাকে লিখব x টু দি পাওয়ার -3 প্লাস 1 y টু দি পাওয়ার 3 প্লাস z টু দি পাওয়ার 3, -3 থাকলো 1 বাই x, 1 বাই y, 1 বাই z। তো এখান থেকে
আমরা মনে করি এই পুরাটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা এ বি সি, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তাহলে এটা আমরা যদি এইভাবে লিখি 1/x টু দি পাওয়ার হোল কিউব প্লাস 1/y টু দি পাওয়ার হোল কিউব প্লাস 1/z টু দি পাওয়ার হোল কিউব মাইনাস 1/x কে যেহেতু আমরা এ মনে করতেছি, এটা হলো বি আর এটা হলো সি। তো এই যদি হয় অবস্থা, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তাহলে এটা সূত্র হলো হাফ অফ, এখানে আমি যদি এই সূত্রটা প্রথমে লিখে দিই, এখান থেকে আমরা যে সূত্রটা জানি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা সমান লেখা যায় হাফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা এই সূত্রটা জাস্ট এখানে বসাবো। তো এটা যদি বসাই তাহলে কি হচ্ছে, আমাদের এখান থেকে পাবো 1/x প্লাস 1/y প্লাস 1/z ইন্টু 1/x মাইনাস 1/y হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি লিখলাম, এখন b মাইনাস সি, তাহলে 1 মাইনাস y মাইনাস 1 মাইনাস z হোল স্কোয়ার প্লাস z মাইনাস a, তার মানে 1/z মানে c মাইনাস a আর কি, 1 মাইনাস z মাইনাস 1 মাইনাস x। এটা আমরা জাস্ট ফর্মুলাটা বসালাম। তো দেন আমরা এখন ক্যালকুলেশন করি একটু, তাহলে এখানে হবে হাফ, এটা সমান কিন্তু হচ্ছে 0 আমাদের প্রশ্ন অনুযায়ী, যেহেতু এফ অফ এক্স ওয়াই জেড এর সমান 0 দেওয়া আছে, তো এটা সমান সমান হবে 0, আমাদের এটা প্রশ্নে দেওয়াই আছে। তাহলে এটা আমরা লিখে নিলাম। তো দুইটা সংখ্যা যদি গুণফল 0 হয় তাহলে তারা পৃথক পৃথকভাবে 0 হবে। তাহলে এই হাফ দিয়ে গুণ করে দিলে 0 হয়ে যাবে এই পাশে। তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z এটা সমান সমান 0। তাহলে এটা সমান আমরা যদি লসাগু করি x y z, এখান থেকে আমরা পাবো yz প্লাস zx প্লাস xy, এটা সমান সমান 0। তো এটা যদি আর গুণ করে দেই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি xy yz প্লাস zx এটা সমান সমান 0। তো এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল। তো এটাই আমাদের প্রমাণিত। তো এখানে আরো একটা পার্ট আছে, এই পার্টটার কিন্তু আমাদের প্রমাণ চাইনি। তো এটা সমান সমান যদি আমাদের 0 হতো তাহলে কিন্তু এখান থেকে আরো একটা পার্ট আসতো। সে যদি আমাদের বলতো, প্রমাণে যদি বলতো এক্সটা যে x সমান y, y সমান z এবং z সমান x, এটা প্রমাণ করো, তাহলে কিন্তু আমাদের আরো একটা পার্ট আসতো। সেই ক্ষেত্রে সেটা যদি থাকতো তাহলে আমাদের প্রসেসটা কি হতো সেটা আমরা একটু যদি দেখাই। তাহলে আমাদের এই যে অথবা দিয়ে এখান থেকে শুরু করব আমরা। এখানে 1 মাইনাস এক্স 1 মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস প্লাস 1 মাইনাস ওয়াই মাইনাস 1 মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস জেড মাইনাস 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, এটা সমান 0। তাহলে এই বর্গ সংখ্যার যোগফল যদি 0 হয় তাহলে এরা পৃথক পৃথকভাবে 0 হবে। এটা আসলে কেন হয়, কারণ এই সংখ্যাটা যদি a0 হয়, a যদি 0 হয় এবং এও যদি 0 হয়
তাহলে এই তিনটার যোগফল আমাদের 0 হবে। কিন্তু কোনো একটি সংখ্যা যদি অন্য কোনো সংখ্যা হয়, সে এটা যদি 1 হয়, তাহলে কিন্তু এটা সমান সমান আর 0 লিখতে পারতেছি না। তাই এই তিনটাই কিন্তু পৃথক পৃথকভাবে 0 হতে হবে, তারপরে কিন্তু আমরা লিখতে পারবো যে এটা সমান 0। তো আমরা এখন এটা সমান 0 লিখব। তাহলে এই পৃথক পৃথকভাবে যদি 0 লিখি, 1 মাইনাস এক্স মাইনাস 1 মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা সমান সমান হবে 0। তাহলে এটা যদি 0-র বর্গমূল করলে 0ই হবে। তাহলে এখান থেকে পাবো 1 মাইনাস এক্স মাইনাস 1 মাইনাস ওয়াই, এটা ইকুয়াল টু 0। অতএব এখান থেকে আমরা যদি 1 মাইনাস ওয়াইটাকে এই পাশে নিয়ে আসলে এটা হবে হলো এক্স সমান ওয়াই। সিমিলারলি এটা সমান যদি করি 1 মাইনাস ওয়াই মাইনাস 1 মাইনাস জেড, এটা সমান সমান যদি 0 হয়, তাহলে 1 মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস জেড। আর এখান থেকে আমরা পাবো ওয়াই সমান সমান জেড। সিমিলারলি এই পার্টটা যদি আমরা করি 1 মাইনাস জেড মাইনাস 1 মাইনাস এক্স ইকুয়াল টু 0, 1 মাইনাস জেড ইকুয়াল টু 1 মাইনাস এক্স, তাহলে এক্স সমান সমান জেড। তো আমাদের কিন্তু এই যে তিনটা প্রমাণ চলে আসলো। আমাদের যদি বলতো, আমাদের যদিও বলে নাই, তাহলে এই পার্টটা কিন্তু থাকতে পারতো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সমাধান প্রসেস এটা হতো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। একের গ সমাধান করব এখন। তো গ নাম্বার প্রশ্নে যেটা বলা হচ্ছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু মাইনাস 3abc ইকুয়াল টু, এটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা থেকে আমরা শুরু করব। আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, আর এই এ বি এবং সি এর মান দেওয়া আছে। তাহলে এটাতে আমরা মাত্র সূত্রটা দেখে আসলাম। এটা হবে হলো হাফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারি এর মান হচ্ছে, আমরা যদি একটু সেকেন্ড ব্র্যাকেট দেই, তাহলে এর মান আমরা বসাবো হলো ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস বি এর মান হলো জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস সি এর মান হলো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। আর এখান থেকে সিমিলারলি এর মান যদি আমরা বসাই, এর মান পাচ্ছি হলো ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস বি, বি এর মান হচ্ছে, এখানে যেহেতু মাইনাস চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, মাইনাস জেড মাইনাস এক্স প্লাস ওয়াই, এটার উপরে হোল স্কোয়ার প্লাস এখানে বি মাইনাস সি, বি এর মানটা বসাবো জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, আর সি এর মান হলো মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। যেহেতু মাইনাস ছিল, এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, হোল স্কোয়ার প্লাস এখান থেকে আমরা লিখতে পারবো সি মাইনাস এ, সি এর মান হলো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস এ হলো ওয়াই মাইনাস জেড প্লাস এক্স, এটা। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন শুরু করি, তাহলে হাফ অফ, এখান থেকে আমরা কি কাটতে পারি দেখো, এই আমাদের এখান থেকে কাটা যাবে হলো এই এক্স কাটা যাবে, আর কি কাটা যাচ্ছে, এই জেড কাটতে পারতেছি, আর আমাদের ওয়াই কাটা যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের থাকছে কি, এখান থেকে আমরা পাচ্ছি হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাই কিন্তু আমাদের থাকলো। তাহলে এটা আমাদের থাক। আর এখান থেকে আমরা কি কি পাচ্ছি, এখান থেকে আমরা এই প্লাস জেড মাইনাস জেড কেটে দেব, আর এখানে ওয়াই
ওয়াই টু ওয়াই এক্স এক্স টু এক্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে ওয়াই টু ওয়াই মাইনাস টু এক্স হোল স্কোয়ার প্লাস এখান থেকে আমরা পাবো হলো এক্স এক্স কাটবে, আর এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে টু জেড মাইনাস টু ওয়াই হোল স্কোয়ার প্লাস এখান থেকে আমরা পাবো হলো ওয়াই ওয়াই কাটবে, এখান থেকে আমরা লিখতে পারবো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু জেড হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা পাবো হলো হাফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এখান থেকে এই টু যদি আমরা বাইরে নিয়ে আসি তারপর আবার স্কোয়ার, তাহলে এখানে হবে হলো টু স্কোয়ার। তো এই টু স্কোয়ারকে আমরা লিখতে পারি হলো ফোর। এক্স মাইনাস ওয়াই লিখলাম, ওয়াই মাইনাস এক্স ছিল সেখান থেকে আমরা এক্স মাইনাস ওয়াই লিখলাম। এখানে এই যে স্কোয়ার থাকার কারণে ওই মাইনাসের উপর স্কোয়ার করলে প্লাসই হয়ে যাবে, মাইনাসটা যদি কমন নেই সেই ক্ষেত্রে প্লাস হয়ে যাবে। তো সামনে আর মাইনাস থাকবে না, সো আমরা একটু ঘুরাই লিখলাম প্লাস ফোর, এখানে লিখবো ওয়াই মাইনাস জেড প্লাস ফোর, জাস্ট টুটা কমন নিচ্ছি, মাইনাস টু করে কমন নিচ্ছি, কমন নিয়ে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে এখানে হবে হলো জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারি টু, আর এই ফোর এবং এই ফোর যদি কমন নেই তাহলে কমন নিলে বাইরে চলে আসবে, তাহলে হবে হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, এটা মিসিং ছিল, প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। তো এখান থেকে কিন্তু আমরা ফোর ইন্টু যদি এই পুরো রাশিটা লিখি তাহলে কিন্তু আমরা কি পাচ্ছি, হাফ ইন্টু এই পুরো রাশিটা যদি আমি এখানে লিখি, আচ্ছা লিখেই দিই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এখান থেকে হবে হলো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা কি পাচ্ছি আসলে, তাহলে এখান থেকে কিন্তু আমরা বলতে পারি এটা সমান হলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড। তো এটা কিন্তু আমাদের প্রমাণিত, তো আমাদের বলছিল যে এটা সমান এটা প্রমাণ করো, তো এটা সমান আমরা এটা প্রমাণ করলাম, তো এটাই কিন্তু আমাদের প্রমাণিত।